এই ঠাকুরগঞ্জের বাজারে যিনি সবজি বিক্রি করে, তার দোকানে আপনি গেলেন, তার দোকানের সামনে দিয়ে হাজার হাজার মানুষ যায়, কিন্তু সবজিওয়ালা কখনো কোনো মানুষকে অযথা ডাক দিয়ে বলে নাকি আপনি আমাকে টাকা দেন? বলবে? কখন চাইবে? ওই সময় চাইবে যখন আপনি সবজিওয়ালাকে বললেন ভাই আমাকে 1 কেজি আপেল, আমাকে 1 কেজি পটল দিন, 1 কেজি আলু দিন, 1 কেজি পেঁয়াজ দিন, 1 কেজি আদা দিন, সমস্ত একত্রিত করে যখন আপনাকে খরচ দিয়ে দিল, এই খরচ নিয়ে যদি আপনি টাকা না দিয়া চলে যান, মনে হয় ঠাকুরগঞ্জ বাজারের হাটগুলোর লোকগুলো আপনাকে সালাম দেবে। সালাম দেবে? এইবার ব্যবসায়িক ডাক দিয়ে বলবে ভাই কই যান, আমার মূল্য দিয়া যান। কি বোঝা গেল? এতক্ষণ থেকে তার দোকানের সামনে আপনি হুড় হুড় করে ঘুরতেছেন, একবারও দোকানদার আপনার কাছে টাকা চাইল না। কিন্তু যখনই আপনি তার দোকান থেকে মাল কিনলেন, যখনই আপনি তার দোকান থেকে পটল নিলেন, আলু নিলেন, তখনই সে আপনার কাছে মাল চাইলো। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল সবজিওয়ালা সবজি বিক্রি না করে তার অধিকার টাকা চাওয়া কখনো সম্ভব নয়। সে বিক্রি করবে, তারপর টাকা চাবে। তাহলে এই ব্যাখ্যায় আমরা বুঝলাম মুমিনের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন জানমাল কিনে নিয়েছে। মুমিনেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তার জানমাল বেচতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবে না। ঠিক কিনা?